হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি সাগরদানের সন্দেশ বা গুটি সন্দেশ। এটা দেখতে যতটা না লোভনীয়, খেতে তার থেকে কিন্তু বেশি সুস্বাদু। একদম অথেন্টিকভাবে আজকে আমি আপনাদের সাথে সাগরদানের সন্দেশের রেসিপিটি শেয়ার করছি। একদম পারফেক্ট যে রেসিপিটা হয় সেটাই কিন্তু এখানে আমি শেয়ার করেছি। সো বিলিভ মি, আপনার চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করে আজকের এই রেসিপিটা যদি বাসায় ট্রাই করেন তাহলে একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তবে যখনই বানাবেন একটু বেশি করে বানাবেন, বিকজ এটা এতটাই মজার যে আপনি বানিয়ে এটা সংরক্ষণ করতে পারবেন না, নিমেষেই ফুরিয়ে যাবে। তবে এই সন্দেশটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমি আপনাদেরকে বলে দেবো কতদিন পর্যন্ত আপনারা এই সন্দেশটা সংরক্ষণ করতে পারবেন। চলুন তার আগে বানিয়ে নেওয়া যাক। ফার্স্টে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি বা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1 লিটার গরুর দুধ ব্যবহার করেছি এখানে। এই দুধের মধ্যে কিন্তু এখন আমি আর কোনো কিছু অ্যাড করব না। এটা জাল করে একদম 4 ভাগের যে 4 কাপ দুধ আমি এখানে নিয়েছি, সেই দুধ জাল করে আমি এখানে 2 কাপ করে নিচ্ছি। দুধটা কিন্তু প্রায় 2 কাপের একটু কম হয়ে গিয়েছে, তাতে কোনো প্রবলেম নেই, আর একটু কম হলেও কোনো প্রবলেম নেই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে। এখন এই দুধের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন, বাট এই যে দুধটা জাল করেছে, দুধটা জাল করার কারণে কিন্তু এই দুধটাও কিন্তু মিষ্টি হয়ে যাচ্ছে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়োর দুধটাও কিন্তু মিষ্টি থাকে, এই জন্য আমি চিনির পরিমাণটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি। যারা মিষ্টি খেতে আরও অনেক বেশি পছন্দ করেন বা যারা হাই লেভেলের মিষ্টি খান, তাদের জন্য কিন্তু 1.5 কাপ মিষ্টি, 1.5 কাপ চিনি এনাফ। এর বেশি চিনি দিলে কিন্তু আপনারা এই মিষ্টিটা খেতে পারবেন না। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের সাথে 2 টেবিল চামচে ঘি অ্যাড করেছি 2 বারে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সো এখানে অ্যাড করে দিবেন 2 টেবিল চামচ ঘি। আর চিনিটা যদি আপনারা আরও একটু পরে দেন তাহলে কিন্তু এই গুড় সন্দেশের কালারটা একদম সাদাই হবে। যেহেতু আমি একটু আগেই দিয়েছি, এজন্য কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ফার্স্টে যদি আপনারা এই গুটি সন্দেশের মধ্যে চিনিটা অ্যাড করে দিতেন তাহলে কিন্তু গুটি সন্দেশের কালারটা আরও লাল হয়ে যেত, বিকজ চিনিটা জাল হতে হতে চিনির কালারটা পরিবর্তন হয়ে ক্যারামেল এর মতো হয়ে যেত। এতে আপনার গুটি সন্দেশ বানানোর কিন্তু গুটি সন্দেশগুলো কালারিং বা ক্যারামেলের কালার হয়ে যেত। হয়ে গেছে, এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। আর এই গুটি সন্দেশগুলো কিন্তু অবশ্যই একটু গরম থাকতে থাকতেই বানিয়ে নেবেন, তা না হলে যখন এটা শক্ত ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও অনেক বেশি শক্ত হয়ে যাবে, তখন আপনাদের এটা বানাতে অসুবিধা হবে। হাতে সামান্য একটু ঘি লাগিয়েও নিতে পারেন, বাট এখানে ঘি লাগানোর কোনো প্রয়োজন নেই। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে আপনারা এই গুটি সন্দেশের শেপ দিয়ে নেবেন। সেম প্রসেসে আমি সবগুলো গুটি সন্দেশ বানিয়ে নিয়েছি, আর দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এর মধ্যে ফাটল বা ক্র্যাক থাকলে কোনো প্রবলেম নেই, বাট দেখার সুবিধার্থে দেখার সৌন্দর্যর কারণে কিন্তু এখানে ফাটল থাকলে ভালো লাগবে। দেন আমি এই গুটি সন্দেশগুলো 8 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। 8 ঘন্টা পর এই গুটি সন্দেশগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে এবং এটা অনেক শক্ত হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা শক্ত হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে একটা সার্ভিং বলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই সন্দেশগুলো আপনারা এমনি থেকে বাইরে রেখে 3 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন, নরম ফ্রিজে রেখে 7 দিনের মতো, আর যদি আরও বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। ডিপ ফ্রিজে মোটামুটি আপনারা 2 মাসের মতোই মিষ্টিটা সংরক্ষণ করতে পারবেন। একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, বা গুটি সন্দেশটা কতটা সুন্দর হয়েছে। আর এই সন্দেশটা এতটাই লোভনীয় হয়েছে যে আপনি যতই বাসায় বানান না কেন সেটা কম পড়ে যাবে। সো ভিউয়ার্স, আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে আমাকে সাপোর্ট করে যাবেন।
সো আজকের মতো এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।